আমার নির্দেশনা দেওয়া আছে, তার ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছেন। এখন লেখা নিবেন ব্যবহার করবেন, যেখানে পারে সেটা গুলি করবেন। 2024 সালে জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছিলেন বলে তার সে সময়ের একটি কথোপকথনে ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে। গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং যা বিবিসি যাচাই করেছে, সেই অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। এতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের যেখানে পাবে সোজা গুলি করবে। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। জাতিসংঘের তদন্তকারী দলের মতে গত জুলাই আগস্টের ওই আন্দোলনের সময় অন্তত 1400 মানুষ প্রাণ হারিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগে হাসিনার বিরুদ্ধে দেশটিতে যে বিচার শুরু হয়েছে, সেখানে অডিও এই রেকর্ডিংটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছেন বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। যদিও এই 1400 মানুষের মৃত্যু কিভাবে ও কখন হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই বিবিসির দেওয়া সেই প্রতিবেদনে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, গত 18 জুলাই গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেছেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা এখনও স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। 18 জুলাই ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্ট দিয়েও এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিকে এডিট করার বা কোনো রকমের পরিবর্তন করার প্রমাণই পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে, ফাঁস হওয়া অডিও রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছে যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দও ছিল। ইয়ারশট বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওতে হেরফের করা হয়নি। তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিকভাবে নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি ইয়ারশট।